আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম মাছকে খাদ্য দেওয়ার জন্য। মানুষ যে কর্ম করে খাওয়ার পরেও কিছু মানুষ নিন্দা করে, এটা হচ্ছে কিছু মানুষের স্বভাব। আমি নাকি এই পুকুরটা জোরপূর্বক কাউকে দিয়ে নিয়েছি বা জোরপূর্বক স্টামে সই করে নিয়েছি। মানুষ এই কথাগুলো অপপ্রচার চালাচ্ছে। যারা অপপ্রচার চালাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমি সবসময় সমাজে জামিলা মুক্ত এবং কি কারোর সাথে দ্বিধাদ্বন্দ্ব না থাকুক এই চিন্তাভাবনা নিয়ে সবসময় চলাফেরা করার জন্য চেষ্টা করি, কিন্তু তারপরও কিছু মানুষ পিছন থেকে অপপ্রচার চালাচ্ছে, তার জন্য আসলে কিছু বলার নাই। শখের এই মাছের খামারটা, এটা আমি মাঝে মধ্যে আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করি। আমার কাছে আসলে এখানে আসতে বা মাছকে খাদ্য দিতে অনেক ভালো লাগে। আর ভালো লাগে বিদায় ফেসবুক সোশ্যাল মিডিয়ার জগতে মাঝে মধ্যে একটু একটু ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন আমারও ভালো লাগে, বা আমার এই কাজগুলো পরবর্তী সময় আমি দেখতে পারবো সেই হিসাব করে আমি ফেসবুকে দুই একটা ভিডিও আপলোড করে থাকি। কিন্তু এই ভিডিওগুলো দেখে কিছু মানুষ আমার নামে অপপ্রচার চালাচ্ছে, বা আমি এটা দখল করে নিয়েছি বা অন্যান্য বিষয়ে তুলছে। তো আমি যারা আমার নামে এই বিষয়গুলো অপবাদ হিসেবে তুলে ধরেছে, আমি তাদেরকে বলেছি অভিযোগকারী ব্যক্তি এবং প্রমাণ সহকারে যদি কেউ বলতে পারে তাহলে হয়তোবা আমি মেনে নেব। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা পিছন থেকে শত্রুতামি পাকায় তারা সবসময় আপনার পিছনেই থাকবে। যারা এই বিষয়টা নিয়ে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে বলছি, যদি আপনার ভালো লাগে, আপনার যদি এত লোভ হয়ে থাকে, তাহলে আপনি আমার এটা নিয়ে নিতে পারেন। এখানে আমার তিন পাশে হচ্ছে আমাদের জমি। তো এখানে বাইরের কেউ আসি কথা বলবে বা অপপ্রচার চালাবে, এটা ছোটোলোকি ছাড়া আর কোনো কিছুই দেখি না। আপনার যদি এতই লোভ থাকে ভাই, আপনি এখানে চলে আসেন, আমি আপনাকে এটা দিয়ে দেব। তারপরে একটু মিথ্যে অপবাদ ছড়াবেন না। আপনি কারো বিরুদ্ধে কথা বলার আগে আপনি নিজেকে একটু জাজ করেন, আপনি কতটুকু যোগ্যতা সম্পন্ন লোক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের দেশ নিয়ে চিন্তা ভাবনা করুন, সুন্দর একটা দেশ গড়ুন।